দিনটা ছিল 17ই আগস্ট শনিবার। আমরা চলে গিয়েছিলাম আমার বড় পিসির বাড়ি, যেখানে প্রত্যেক বছর মনসা পুজো হয় এবং আমরা প্রত্যেক বছরই যাই। এবারও আমরা সপরিবারে চলে গিয়েছিলাম, আমি, আমার মেজ পিসি, মা এবং আমার বর। সকলে মিলে আমরা গিয়ে মায়ের উদ্দেশ্যে যাই এবং সেখানে পুজো দিই। তারপরে দেখো ওখানে এই দুই ছোট ছোট পাখিগুলো ভেজার জন্য উৎসুক হয়েছিল, কারণ তক্ষুনি বৃষ্টি নেমেছিল। তো ভিজে টিজে তো ওরা খুবই খুশি হয়ে গিয়েছে। তো যাই হোক, সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি নবদ্বীপের উদ্দেশ্যে। আমরা ছিলাম রানাঘাটের সংলগ্ন একটি এলাকাতে। সেখান থেকে নবদ্বীপ যেতে হয় আমাদেরকে। আমরা যেহেতু গাড়ি করে গিয়েছিলাম, সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে যাই গাড়ি করে। তো তারপর একটা টোটো বুক করি এবং সেই টোটো ড্রাইভার প্রথমেই আমাদেরকে এই মন্দিরটি দর্শন করায়, যেই মন্দিরটির নাম হলো জল মন্দির। জল মন্দির হওয়ার কারণ তোমরা বুঝতেই পারছো, সেটা হলো এত সুন্দর ভিউ ছিল, কিন্তু তার মধ্যে প্রধান বিশেষত্ব এই মন্দিরটির, সেটা হলো জলের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। মানে পুরোহিত মশাই কিন্তু এখানে একটা ছোট্ট বোট মতো ছিল, সেই বোটে করে গিয়ে এই মন্দিরের সেবা করেন, অর্থাৎ পুজো টুজো সব কিছু করেন। তো মন্দিরটি তো আমাদের খুব ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লেগেছে কারণ এই মন্দিরের মধ্যে আমরা একটা অন্যরকম জিনিস দেখলাম। সেটা কি জানো? দেখতে পাবে। তো এই হলো সেই সুন্দর জিনিসটা। সেটা হলো এই মন্দিরের মধ্যে ছোট্ট একটু জায়গা করে চিড়িয়াখানা টাইপ করা আছে, যেখানে ছোট ছোট প্রচুর হরিণ, আর সেই সমস্ত হরিণদেরকে মানুষজন যারা আসছে প্রত্যেকেই কিছু না কিছু ফল হোক বা বিস্কুট হোক খাওয়াচ্ছে। এরপর আমরা যে মন্দিরে প্রবেশ করতে চলেছি, এই মন্দিরটি কিন্তু পাতালে অবস্থিত। একদম ঠিক শুনেছ, কারণ এই মন্দিরের গর্ভগৃহ যেটি মেন, সেই গর্ভগৃহটি একদম সিঁড়ি দিয়ে নিচে অর্থাৎ পাতালে চলে যেতে হচ্ছিল। তো মন্দিরটির নাম হলো গুপ্ত বৃন্দাবন। যারা তোমরা নবদ্বীপ ঘুরে এসেছো তারা জানতে পারবে যে এখানে কিন্তু এই গুপ্ত বৃন্দাবন খুবই প্রচলিত এবং খুবই বিখ্যাত একটি মন্দির, যেখানে গেলে তোমরা শ্রীকৃষ্ণের সমস্ত রকম বাল্যকাল থেকে শুরু করে সমস্ত বয়সের লীলা খেলার একটি ছোট্ট চিত্রপট এখানে করা আছে, সেটা তোমরা কিন্তু সকলে দেখতে পাবে। মহাভারত থেকে শুরু করে, মহাভারতের যুদ্ধ থেকে শুরু করে, বিশ্বরূপ দর্শন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা এই মন্দিরে প্রবেশ করলেই বুঝতে পারবে। অসাধারণভাবে মন্দিরটি সাজানো হয়েছিল। তবে বলে রাখি, মন্দিরটিতে ঢোকার পর এই গুপ্ত বৃন্দাবনে প্রবেশের জন্য টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। তো আমরা যে কজন গিয়েছিলাম তারা সবাই টিকিট কেটে মন্দির দর্শন করি। তাহলে চলো মন্দিরের কয়েকটি ঝলক তোমরা নিজেরা এবার দেখে নাও। তারপর যাচ্ছি অন্য আরেকটি মন্দিরের গল্প নিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। তো গুপ্ত বৃন্দাবন মন্দির দেখার পর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে 60 ফুটের গৌরাঙ্গ দর্শনে। তোমরা অনেকেই নাম শুনে থাকবে, এই 60 ফুটের গৌরাঙ্গ দর্শন কিন্তু নবদ্বীপের একটি মন্দির। তো প্রথমেই এরকম একটা কেভ মতো ছিল, যে কেভে ঢোকার পর আমার মনে হচ্ছিলো এটা কোনো দুর্গাপুজোর প্যান্ডেল, কারণ আমরা অহরহ এই দুর্গাপুজোর প্যান্ডেলে এই রকম একটা কেভ কিন্তু দেখতেই পাই। তো আমি বলছিলাম যে আমার কিন্তু তাই মনে হচ্ছে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, কারণ ঠাকুরের প্যান্ডেলগুলো খানিকটা এইরকমই হয়। মানে আমি বুঝতে পারছিলাম না এটা পাথরের ছিল কিনা, নাকি এটা সত্যি সত্যি প্যান্ডেলের কোনো কারুকার্য করা কিনা। তো দেখে নাও তোমরা, এটা হলো 60 ফুটের গৌরাঙ্গ। তোমরা যারা দূর থেকে দেখছো তাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এখানেও কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধিকার সমস্ত প্রেমলীলা, রাসলীলা সমস্তটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমি দেখলাম নবদ্বীপের প্রত্যেকটি মন্দিরে একটি বিশেষত্ব আছে, যেখানে শ্রীকৃষ্ণ কেন্দ্রিক সমস্ত মন্দিরগুলো, যেখানে সমস্ত ক্ষেত্রেই ছোটবেলা থেকে শুরু করে বাল্যকাল, কৈশোর, যৌবন এবং প্রৌঢ়ত্ব থেকে রাধাকৃষ্ণ কিভাবে তাদের লীলা করেছিলেন সে সমস্তটাই তুলে ধরা হয়েছে। এইখানেও একটি চিত্রপট রইল, তোমরা এই মন্দিরটি দর্শন করো।
এরপর তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ, মানে এখানে ঝুলন পাতা হয়েছে, কারণ ঝুলন যাত্রা কিন্তু সেই সময়ই চলছিল। সেই মন্দিরটি কিন্তু খুবই বিখ্যাত একটি মন্দির। মন্দিরটির নাম তোমরা অনেকেই শুনে থাকতে পারো, এটা হলো সোনার গৌরাঙ্গ। তো আমরা টোটো ড্রাইভারকে বলে দিয়েছিলাম যে এখানকার বিখ্যাত বিখ্যাত যে কটি মন্দির রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে যেন দর্শন করানো হয়। তো এই ছিল সোনার গৌরাঙ্গ, তোমরা সকলে দর্শন করো, সকলের ভালো হোক। আর এরপর যে মন্দির তোমরা দেখছো, যে মন্দিরের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কিন্তু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। তো এই মন্দির সম্পর্কে আরও অনেক ইতিহাস রয়েছে, আমি হয়তো সমস্তটা বলতে পারবো না। তবে আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে আমি নবদ্বীপের যা যা দেখেছি সেগুলো দেখার সুযোগ করে দিলাম। ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।